আমাদের ঘরে যে ফ্যান আছে, ফ্যানকে বাধাই করে কয়েল দিয়ে বাধাই করে না, ফ্যানটাকে কয়েল দিয়ে বাধাই করে। লাহাপাড়া কবরবাসীদের রুহে মাগফিরাত কামনায় ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আরো যারা এলাকার মুরব্বিয়ানে কেরাম, কাবিলে ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে দিনদার ইমানদার আমার মা বোনেরা, সর্বপ্রথম আমরা বিশেষ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আজকের এই নুরানি বরকতময় এই মজলিসে কিছু আলো সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে সকলকে আসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জোরে বলে আলহামদুলিল্লাহ। কবরে আলো লাগবে, কি বলেন? আলো লাগবে কিনা? হাসরের ময়দানে আলো লাগবে, অন্ধকার পুলসিরাতে অন্ধকার। যারা দুনিয়াতে উলামায়ে কেরামের এই জাতীয় মজলিসে যারা বসেছে, এখান থেকে আলো নূর সংগ্রহ করেছে, তাদের সামনের যত ঘাটি আসতেছে সব ঘাটিতে আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। আর যারা আলো সংগ্রহ করবে না, তারা ইমানদারদেরকে বলবে, ও ভাই দেরি করেন, একটু দেরি করেন। কারণ ইমানদারদের আলো অনেক পাওয়ারফুল, 500 ভোল্টের আলো চলতে থাকবে। হঠাৎ ইমানদাররা খুব দ্রুত যাবে, পিছনে থেকে বলবে, ভাই একটু দেরি করেন, নানজুর নাক্তাবিস নূরাকুম, আপনাদের নূর থেকে আলো সংগ্রহ করি, আমরাও চলি। বলে আরো পিছনে যাও। তো সে পিছনে তাকাবে, প্রাচীর পড়ে যাবে, সে মনে করবে আসলে পিছনে আলো আছে। আলো পিছনে বলতে দুনিয়াতে আলোর জায়গা তো চলে মাহফিলগুলো, কোরআনী মাহফিলগুলো আলোর জায়গা, আলো সংগ্রহ করার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় কোরআনের মাহফিলে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আসার তৌফিক দান করেছেন। আবার সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, কি বলেন? এজন্য কোরআনে পাকে ৬৯,০০০ শব্দ, তার মধ্যে সর্বপ্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। প্রথম শব্দ কি বলেন? সূরা ফাতিহার মধ্যে প্রথম শব্দই তো এটা, নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জানি না অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কেমন যেন আমাকে আপনাকে সারা দুনিয়ার সমস্ত মানব জাতির কাছে একটা মেসেজ পাঠাইলেন, পুরুষ হোক নারী হোক, যে দেখো বান্দার নিকট আমি সবচেয়ে যে জিনিসটা পছন্দ করি, সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতায় দারিদ্রতায়, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার বলেন? আল্লাহ তাআলা। যারা এই একটা আমল করতে পারবে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, হাদিসে পাকে আসছে ওই সকল বান্দা বান্দির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। বালাখানা, অট্টালিকা তৈরি করেন, বালাখানা। ইট দিয়ে না আর মাটি দিয়ে না,
এমন ইট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, মাঝে গাঁথুনি সিমেন্ট বালু দিয়া না, মাঝে গাঁথুনি হবে মিশকের। যেই জান্নাতের ঘাস হবে জাফরানের, যে জান্নাতের ছাদ হবে আরশুর রহমান, রহমানের আরশ হবে। ওই অট্টালিকার নেম প্লেটে বাড়ির নাম থাকে না, হাজী বাড়ি, অমুক মঞ্জিল, ওই নেম প্লেটে লেখা থাকবে বাইতুল হাম। অর্থাৎ এই বান্দা, এই বান্দি দুনিয়াতে সর্ব অবস্থায় সুস্থ ছিল, অসুস্থ ছিল, কখনো পেরেশানিতে ছিল, সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার প্রতি খুশি ছিল এবং তার জবানে ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল বলেন? কিন্তু অনেকে বলতে পারি না, একটু কম বেশি হলে, ব্যবসা একটু খারাপ হলে কি বলে, ভাই কেমন আছেন? না, কোন রকম বাইচা আছি, বলে কি না? আরে বলে না? একটু রোগ ব্যাধি, ভাই কেমন আছেন, মুরব্বী কেমন আছেন, চাচা কেমন আছেন? না, বাজারের দরে আছি। আর বলে কি না? আপনি যদি কথা বলেন যে কোন রকম বেঁচে আছি, ওই লোকটা কি বলবে যে হাসপাতালে আইসিইউতে আছে, স্যালাইন চলতেছে, স্যালাইন চলতেছে, অক্সিজেন চলতেছে, এবং নিজ হাতে একটা গ্লাস ধরার ক্ষমতা যার নাই, এক ঢোক পানি মুখের সাহায্যে পান করার ক্ষমতা যার নাই, বরং স্যালাইনের মাধ্যমে তাকে স্যালাইন পুশ করা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, ওই লোকটা কি বলবে? কি বলেন? আরে বলেন নাকি? সর্বদা আল্লাহ শুকর আদায় করতে হবে কিনা? কেন শুকর আদায় করতে হবে? যেহেতু আমরা সেই রব্বে কারীমের পক্ষ থেকে অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি, এত অসংখ্য অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি। আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দুইটা করে চোখ দান করছেন। এই দুই চোখে, এক এক চোখে 13 কোটি বাল্ব আল্লাহ পাক দান করছেন। সুবহানাল্লাহ, আওয়াজটা করুন। কত কোটি বাল্ব দিয়েছেন বলেন? 13 কোটি বাল্ব আল্লাহ পাক দান করেছেন। এক একটা বাল্বের মূল্য যদি 100 টাকা করে যদি হয়, কত হবে? 1300 কোটি, 1300 কোটি। আমার পক্ষে, আপনার পক্ষে সম্ভব ছিল না যে সমস্ত সম্পত্তি বিক্রি করে, 14 পুরুষের সম্পত্তি বিক্রি করে দুইটা চোখের মালিক আমি হব, সম্ভব ছিল না। কি বলেন? 13 কোটি না, 1300 কোটি সম্ভব ছিল বলেন? কে দান করছেন বলেন? আল্লাহ তাআলা দান করেছেন। জবান দিলেন, জিহ্বা, জিহ্বার মধ্যে 3000 খাদ্যের স্বাদ গ্রহণ করার যোগ্যতা আরশ আজিমের মালিক দান করেছেন। কত হাজার? 3000 খাদ্যের স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। দুইটা কান দিয়েছেন, এক এক কানে 1 লক্ষ টেলিফোন সংযোগ দিয়ে, 1 লক্ষ টেলিফোন, দুই কানে 2 লক্ষ টেলিফোন আল্লাহ পাক দান করেছেন শোনার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিমাগ, আমার আপনার যে ব্রেন, মাথার ভিতরে ব্রেন, এই ব্রেনটাকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন যে রড দিয়ে। আমাদের ঘরে যে ফ্যান আছে, ফ্যানকে বাঁধাই করে কয়েল দিয়ে, কয়েল দিয়ে বাঁধাই করে না, ফ্যানটাকে কয়েল দিয়ে বাঁধাই করে। আমার আপনার মাথার ব্রেনটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক যে কয়েল দিয়ে বাঁধাই করেছেন রডটা দিয়ে, ওই রড 5 লক্ষ মাইল লম্বা। কত মাইল? 5 লক্ষ মাইল লম্বা। এখানে যেখানে আছে যে লাহাপাড়া, এই যে রূপ, এখানে সোনারগাঁ, এখান থেকে একটা মানুষের মাথার একটা রক কেটে যদি চাঁদে নেওয়া হয়, চাঁদ থেকে আবার রিটার্ন নিয়ে এসে দ্বিতীয় মাথার সাথে যদি গিড়া লাগানো হয়, তারপর আরো 20,000 মাইল বাকি থাকবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 2,40,000 মাইল। কত মাইল? 2,40,000 মাইল। আবার রিটার্ন আসেন
যোগ দেন আরো 2,40,000, কত হলো? 4,80,000। আরশে আজিমের মালিক আপনার আমার ব্রেনটাকে যে রকটা দিয়ে পেঁচাইছেন, সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, ওই রকটা হলো 5 লক্ষ মাইল লম্বা। একটু যদি এদিক সেদিক করে দেন, আবল তাবল বলে, আমরা বলি দেখো স্ক্রু ঢিলা হয়ে গেছে, তার নষ্ট হয়ে গেছে, কাপড় ঠিক নেই, তার গায়ে কাপড় নেই, উলঙ্গ হয়ে চলতেছে, কাপড় নেই, আবল তাবল বলতেছে। এমন লোক সমাজে দেখছেন কখনো? আপনারা দেখছেন না? সব ঠিক আছে, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, ব্রেন কে নষ্ট করেছেন বলেন? আল্লাহ তাআলা। আমার আপনার ব্রেন ঠিক রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ হুকুম দিতে, বান্দা তুমি সর্ব অবস্থায় আমার শুকরিয়া আদায় করবা। এই জন্য কোরআনের সর্বপ্রথম শব্দ আমি নাযিল করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে কোনো আমল নাই, নামাজ পড়ার অনুমতি নেই জান্নাতে। জান্নাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তো জান্নাতে কি আমল? ও জান্নাতে যে আমল বাকি থাকবে সেটা আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। কি দাবি বলেন? কোরআনকে জিজ্ঞাসা করে উলামা একরাম আছেন, জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে বলবে আলহামদুলিল্লাহ। কি বলে বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা সে রব্বে কারীমের জন্য, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আমাদের থেকে হাসরের ময়দানের বিভীষিকা, কঠিন মুসিবত, পেরেশানি সব দূর করে দিয়েছেন এবং আমাদেরকে এই নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক বানিয়েছেন। আমাদের রব বড় মেহেরবান, বড় কদরদান। অল্প আমল করলে অনেক তিনি প্রতিদান দান করেন। সেই লাহাপাড়া মাহফিলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে ওলামাদের জবান থেকে আলোচনা শুনেছিলাম। এটার বদলা আল্লাহ পাক যা দিবেন, এই মাহফিলে আজকে যারা আল্লাহর জন্য একত্র হলাম, এটার পুরস্কার সওয়াব আল্লাহ পাক যা দিবেন, এটা যদি আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করে দেন, সবাই আত্মহত্যা করে মারা যাবে, কলিজা ফেলে মারা যাবে। কারণ এটার সওয়াব দুনিয়াতে ধারণ করার ক্ষমতা নেই, পুরা দুনিয়াটাও জায়গা নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আমাদের রব বড় মেহেরবান এবং শাকুর বলে ওই সত্তাকে, যে বান্দা ছোট্ট আমল করবে, অল্প আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে এই আমলের সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দেখেন কোরআনে পাকে যে সূরা 4টা আয়াত তেলাওয়াত করলাম, সূরা আর রহমান, আল্লাহ পাক বলতেছেন আর রহমান, রহমান তিনি রহমান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। কোরআন কে শিক্ষা দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা। কোরআনের প্রথম উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। উস্তাদ কে? স্বয়ং আল্লাহ। কোরআনের প্রথম উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন। এরপরে বলতেছেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে বানিয়েছেন। এরপরে বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। কথা বলার শক্তি কে দিয়েছে বলেন? আল্লাহ। আজ আপনাদের প্রশ্ন করে একটা, আজ বলেন কথা কিভাবে বের হয়, কোত্থেকে বের হয়? জবাব দেন, বলে তো কথা কোত্থেকে বের হয়? আরে বলেন, আপনার উপস্থিত যারা উত্তর দেন না। হ্যাঁ, এক ভাই বলেছে কণ্ঠনালী, আর বলেন মুখ থেকে। আচ্ছা, তাহলে আমি বলবো আপনাদের সমাজে এমন লোক আপনিও দেখেছেন, আমিও দেখেছি, তাদের কণ্ঠনালীও আছে, জিহ্বাও আছে, মুখও আছে, কিন্তু তারা জীবনে একটা কথাও বলতে পারেনি, তাদের মুখ থেকে বের হয়নি। দেখছেন না এমন মানুষ? তাদেরকে আমরা কি বলি? বোবা বলি, বাক প্রতিবন্ধী, বোবা।
বোবা, বাক প্রতিবন্ধী, তাদের তো জবান আছে, কণ্ঠনালী আছে, জিহ্বা আছে, মুখ আছে, কেন বের হয় না? আল্লাহর হুকুম নাই। কি নাই? আল্লাহর হুকুম নাই। আসলে কথা আমি আপনি ব্রেনে চিন্তা করি, দিলে কথা আসে, এখন এই কথাটা বলবো, ব্রেনে চিন্তা করি, জবান নাড়াচাড়া করি, জিহ্বা নাড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ বের করেন, আল্লাহর হুকুমে শব্দ বের হয়। এরপরে আল্লাহ পাকের বাতাসের কুদরতি গায়বী নিজাম সিস্টেম, আল্লাহ পাকের গায়বী সিস্টেমের মাধ্যমে এই আওয়াজ আমার আপনার কান পর্যন্ত পৌঁছতেছে, আমি আপনি শুনতেছি। সুবহানাল্লাহ। যেখানে অক্সিজেন নাই, মহাশূন্যে কেউ যদি চলে যায়, এই মাইক থেকে আরো পাওয়ারফুল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা যদি সেখানে করে আর অনেক জোরে চিৎকার করে, কেউ কারো কথা শুনবে না, কারণ সেখানে অক্সিজেন নেই। যেখানে অক্সিজেনের ব্যবস্থা নেই, বাতাস নেই, সেখানে মানুষ চিল্লাবে, কারো কথা কেউ শুনবে না। এই জবান থেকে কথা ততক্ষণ বের হবে যতক্ষণ আরশে আজিমের মালিক চাবেন। কে চাবেন বলেন? আল্লাহ যতক্ষণ চাবেন। কি বলেন? এক মহিলা আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ শরীফ পড়েন। নবীর নাম যতবার আসবে সবাই মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে। তো এক মহিলা আসছে 8-10 বছর একটা ছেলে নিয়ে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন ছেলেটা কত বড় হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা কথাও সে বলে না, আমাকে মা বলেও ডাক দেয়, আল্লাহ বলে নাই, কোনো কথাই সে বলে নাই। তার মানে কি? বোবা, জন্ম থেকে সে বাক প্রতিবন্ধী, বোবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, সারা দুনিয়ার জন্য রহমত, ওই ছেলেকে কাছে আনলেন, বললেন এই তুমি বলো, সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও আমি কে, তুমি সাক্ষী দাও আমি কে। আল্লাহ পাকের মেহেরবানিতে সাথে সাথে ওই বোবা, জন্ম থেকে বোবার ছেলের জবান খুলে গেল। ছেলে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। এই জবান, এই বোবার জবান থেকে সাক্ষ্য কে বের করেছে? আল্লাহ বের করেছে। এই জবান দিয়ে আমি আপনি ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো যতক্ষণ আল্লাহ এই জবানকে এই হুকুম দিবেন, জবানের প্রতি আল্লাহ পাকের হুকুম থাকবে। আমার বাবা চলে গেলেন, এই গ্রামে কোনো আলেম নাই, হাফেজ নাই, কে আমার বাবাকে সুন্নত মোতাবেক গোসল দেবে, কে সুন্নত মোতাবেক কাফন পড়াবে, কে সুন্নত মোতাবেক জানাজা নামাজ পড়াবে, কে তাকে কবর রাখবে সুন্নত মোতাবেক, আমরা জানি না কিছু। ইমাম গাজালি নিজের পরিচয় দিয়ে বললেন, তোমাদের জন্য টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি আলেম ইমাম গাজালি, আমি আসছি, তোমার বাবা সব ইন্তজাম আমি করব। তো যাক, এভাবে জানাজার নামাজ পড়ে তাকে যখন কবর রাখলেন, দেখেন কবর থেকে ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজালি বলেন যে হ্যাঁ, সে যে আল্লাহর ওলি, প্রমাণ পেয়ে গেছি, প্রমাণ পেয়ে গেছি, তার কবর থেকে ঘ্রাণ আসতেছে। দাফন টাফন শেষ করে ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমার বাবার বিশেষ আমল কি ছিল? আমার বাবা মূর্খ মানুষ, বিশেষ আমল কিছু নেই, বাবা জঙ্গলে থেকে কাঠ নিয়ে আসতেন, লাকড়ি কেটে বাজারে বিক্রি করতেন, 2-4 পয়সা যা পাইতেন সংসারে খরচ করতেন, হয় না বিশেষ আমল বল। ছেলেরা বলতে পারে না। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আপনার স্বামীর বিশেষ কি আমল আছে বলেন। বিবি একই কথা বললো। পরে বললো যা একটা আমল ছিল, ফজরের নামাজ পড়ে এসে ঘরে আইসা ওই কোরআন উপরে থেকে বের করতো, গিলাফ থেকে কোরআন বের করে সে বুকে জড়াই করতো, পৃষ্ঠা খুলতো আর বলতো যে আল্লাহ, কান্ত চোখের পানি ফেলতো, বলতো আল্লাহ কোরআন মানে পড়ে আপনাকে খুশি করার যোগ্যতা ক্ষমতা আমার, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ আপনাকে মহব্বত করি, এটা আপনার কালাম, হাদা কালাম রাব্বি, হাদা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম। এইভাবে সে আধা ঘন্টা 1 ঘন্টা শুধু কোরআনের উপর হাত বোলাইছে। ইমাম গাজালি বলেন যে বাস হয়ে গেছে, এই একটা আমলের কারণে আল্লাহ তোমার স্বামীকে তার ওলি হিসাবে স্বীকৃতি দান করেছেন। কি বলেন? আলেম ওলামাদেরকে মহব্বত করবো তো, কোরআনকে মহব্বত করবো, ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।